বাড়িতে এসে আজ আমাদের প্রথম সকাল, আর প্রথম সকালেই ঘুম থেকে উঠে নিজের হাতে লাগানো গাছটায় এত ফুল হয়েছে দেখে ভীষণ ভালো লাগছে। তাই জন্য শাশুড়ি মাকে বললাম, মা তুমি এখন ফুলগুলো তুলো না, আগে আমি একটু মন ভরে ফুলগুলোকে দেখে নিই। যে গাছ নিজের হাতে বসিয়ে দিয়েছিলাম কয়েক মাস আগে, সেই গাছটা যখন এত সুন্দর ফুলে ভরে উঠেছে, সেটা চোখের সামনে দেখতেও কত ভালো লাগে, তাই না বলো? আর গ্রামের বাড়ি মানেই আম, কাঁঠাল, পেয়ারা, নারকেল, এই কটা গাছ হাতে ধরা তো থাকবেই প্রত্যেকের বাড়িতে। জানো, প্রতি বছর আমাদের বাড়িতে 3টে কাঁঠাল গাছের মধ্যে মাত্র 2টো কাঁঠাল গাছেই কাঁঠাল হয়। যদিও প্রচুর পরিমাণে হয়, কিন্তু এবছর 3টে কাঁঠাল গাছেই কাঁঠাল হয়েছে, আর ফলনও হয়েছে প্রচুর গো। এই হচ্ছে আমাদের বাড়িতে আম গাছ। আগেও এর আগে অনেক আম গাছ ছিল, তবে এই আম গাছটাতেই এবছর প্রথম আম দিয়েছে। এর আগে যেই আম গাছটায় আম হতো, ওই আম গাছটা না বাড়ি করার সময় কেটে দেওয়া হয়েছে। তো তারপর থেকে তো মানে হাপিত্তিস অবস্থা হয়ে গিয়েছিল সবার। বাড়িতে একটা আম গাছ না থাকলে নাকি ভালোই লাগে না। যদিও তারপরে অনেক কটা কলমের আম গাছ এনে লাগানো হয়েছিল জানো, কিন্তু সেই আম গাছগুলো ফল দেওয়ার আগেই আমার শাশুড়ি মা নিজের হাতে আম খেয়ে যে আটিটা পুঁতেছিল, সেই আম গাছটাতেই প্রথম ফল দিয়েছে। আমার বিয়ের পর আমাদের বাড়িতে প্রথম আম গাছে আম হয়েছে, তাই জন্য সবাই ভীষণ খুশি। এই দেখো, এই আম গাছের আম হচ্ছে এই আমটা। বাড়িতে এই মুহূর্তে পেঁপে গাছেও প্রচুর পেঁপে এসেছে, তবে এখন আমার পেঁপে খাওয়া বারণ। পটল ভাজা করতেছি কড়াই। হ্যাঁ, কি কি রান্না করছো একটু বলো মা। ওই পটল ভাজা করতেছি, হ্যাঁ, আর ডিম ভাজা করতেছি, আর এই যে খিচুড়ি বানাচ্ছি। সকালবেলা আজকে আমাদের এটাই হচ্ছে খাওয়া দাওয়া, তাই তো? এই কড়াইটায় রয়েছে পটল ভাজা, হ্যাঁ পটল ভাজা রয়েছে, আর ওই হাঁড়িটায় রয়েছে খিচুড়ি। আর এই যে ডিমের জন্য পেঁয়াজ কুচোচ্ছ। ডিম ভাজা করব, পেঁয়াজ দিয়ে বিশাল ধুয়ো হয়ে গেছে এই বর্ষার জন্য না মা? বর্ষা হলে মা এই কানে ড্যাম পড়ে যায়। হ্যাঁ, তো সমস্যা। এই ধরাই দিচ্ছি, এইটা আবার ধরে গেছে মা। কাঁঠাল খাতে কি বাড়িতে গেছে তো অনেকদিন, সে তো গেছে আগে। তোমারটা তোমার মনে থাকবে না তো, যেটা পেঁয়াজ বেশি দিছি মনে করে। হ্যাঁ, ওই সাদাটার পাশেরটা। এইটা করি ওই খিচুড়িটা সম্বরা দেবো, আনবো আরো দুটো, খিচুড়ি সম্বরা দিয়ে। আমার যে তোমরা চামচ দিয়ে করো না, আমার জন্য অত ঝামেলা হয় বেশি, তাই? হ্যাঁ, আর আমরা চামচি ছাড়া করতেই পারি না মা। তোমার বোনেরও তো খাবো চামচ দিয়ে। চামচি দিয়ে করতে তো কত সুবিধা হয়, ডিমটা ফাটিয়ে ডিমটা কি সুন্দর গুলিয়ে নেওয়া যায়, আর হাতে ডিমের আঁশটা গন্ধ হয়ে যায় না মা? হয়, সাবান দিয়ে ধুতে হবে পরে। এটাই তেল ছিল বেশি, এই জন্য বেশি মেলাতে পারলাম না। ও হ্যাঁ, তেল বেশি থাকলে আবার মেলানো যায় না, তাই না? হ্যাঁ, ছোট হয়ে গেল এটা। ও ঠিক আছে। ওই জন্য তেল আমি ভাজার সময় পরে দিই, কেননা ওই তেল বেশি থাকলে মামলেটটা বেশি বড় হয় না। এটা সেই করে যেত। আমার বোনু বলিস আমারটা দিয়েই না মাছ দিবা, একদম সাদা থাকবে। এই দুটো তোমার বাবার এই দুটো কড়া করে রেখে। হ্যাঁ তাই করো, তাহলে ওইটা তুমি বাবাকে দিয়ে দিতে পারবে। উনি আবার কড়াটা ভালো খায় তো, বেশ লাল করেই ভেজে নাও। এই খিচুড়িটা এখন সম্বরা দিয়ে দেবো। হাঁড়িতে তো নেওয়া যায় না, এই জন্য থালাই করে উঠিয়ে নিচ্ছি, নিয়ে ওতে দিয়ে আবার এই হাঁড়িতে ঢেলে দেবো। এবারে হাঁড়িতে
এটা ঢেলে দেবো, ঢেলে দিয়ে যাদের বাড়িতে প্রতিদিন কাঠের উনুনে রান্না হয় একমাত্র তারাই এটা খুব ভালো করে জানবে যে খাবারের স্বাদ কতটাই না অমৃত হয়। তবে জানো, এই বর্ষাকাল আসলে না খুবই অসুবিধা হয় কাঠের উনুনে রান্না করতে, ভারী ধুয়ো হয়। মায়ের যদিও গ্যাসের উনুন রয়েছে ঘরে, কিন্তু তা সত্ত্বেও এই কাঠের উনুনে রান্না করার যে মজা, সেই মজার নেশাটা উনি কিছুতেই হাতছাড়া করতে পারে না। এই যে আমার মা আর আমার বাবা এসেছে তো, তাই খুব ব্যস্ত হয়ে খিচুড়ি করে ফেলতেছি। আবার ওর বাবা বসে আছে ওই ঘরে খাওয়ার জন্য, বলতেছে ভাত হয়েছে। আমি বলছি না, এখনো হয়ে পারেনি, ভাত হয়ে গেলে নিয়ে যাও। খিচুড়িটা এরা সবাই ভীষণ ভালো খায়, আমার মাও ভালো খায়, দুটো মাও ভালো খায়, আমার বাবাও ভালো খায়, আবার ছেলের বাবাও ভালো খায়। এরা সবাই খিচুড়ি ভালো খায়, এই জন্য খিচুড়ি দেখালাম। মেঘলা মেঘলা ওয়েদার আছে, দেখো মা খিচুড়িটা কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে না, দারুণ হয়েছে। খিচুড়িটা যে ভালো হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে। এর মধ্যে কুমড়ো আলু সব দেওয়া আছে। তোমার বাবা করে সবজির ব্যবসা, সবজি না দিলে হবে? সেই তো। চলো মা, এবার ঝপাঝপ করে সবাইকে খেতে দিয়ে দাও, বুঝলে? সবাইকে খেতে দিয়ে দাও। তুমি উজলাটা খুঁজে দাও। তুমি আমার এদিকে রান্নাবান্না একদমই কমপ্লিট, আর এখন আমরা সবাই একসাথে খেতে বসবো। বাবা যদিও একটু আগে খেতে বসে পড়েছে, কারণ বাবার একটু তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। আর আমরা চারজন এখন একসাথে বসবো। জানো, সকাল থেকে এত মুষলধারে বৃষ্টি হচ্ছে, একটুখানি বৃষ্টি হচ্ছে আর একটুখানি বৃষ্টি থামছে। এইরকম বৃষ্টিতে যদি এরকম খিচুড়ি ডিম ভাজা হয় তাহলে কতটাই জমে যায় ভাবো। এদিকে এখন খাবার পরিবেশন করছে আমার বুনু। ওনার দায়িত্বেই এটা পড়েছে সবার পাতে সমান পরিমাণে খাবারগুলো সুন্দরভাবে সাজিয়ে দিতে। আচ্ছা চলো, এদিকে বুনু খাবারটা পরিবেশন করতে থাকুক, ততক্ষণ আমি তোমাদের কিছু কমেন্টের নাম পড়ে নিই। কমেন্ট করেছে মৌসুমী দাস, কমেন্ট করেছে শিপ্রা সেন, কমেন্ট করেছে পিঙ্ক C8, কি যেন একটা রয়েছে, আমি না সঠিক পড়তে পারছি না। যদি তোমার এক্স্যাক্ট কোনো নাম থাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও, ঠিক আছে? কারণ এখনকার না এই নামগুলো পড়া যায় না। আর যাই হোক, তোমাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজ তোমাদের ভালোবাসাতেই আমি এতটুকু পথ এগিয়ে আসতে পেরেছি, তাই তোমাদের শুভকামনা আমার জীবনে একান্তই খুবই প্রয়োজন। তবে এখন ভীষণ খিদে পেয়ে গিয়েছে, আর অপেক্ষা করতে পারছি না। এবার তাহলে আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করেই ফেলি, কেমন? বহু যুগ অপেক্ষা করার পর আজকে আমি এই কাকুর কাছ থেকে কিছু বেকারি খাবার খেতে পারবো। আর এই খাবারটা খেতে বেশ কয়েকদিন ধরে ভীষণ পরিমাণে মনের মধ্যে ইচ্ছে জেগেছিল। 12 টাকা শ? আর এমনি প্যাকেট নিলে 55 টাকা, 500 আছে। না অতটা না। এখান থেকে কত নেবো? 200 নেবো এখান থেকে। কতটা নেবো? হ্যাঁ তো দাও, 200 দাও। 300 আছে, দেবো? 300 বলছে, দেবো? দাও। জানো তো, এখন আর না বেশিক্ষণ একা একা থাকতে ভালো লাগে না। সবার সাথে একসাথে বসে সময় কাটাতে, গল্প করতে ভীষণ ভালো লাগে। আর এই মুহূর্তে বড়দের থেকে এতটাই যত্ন আর ভালোবাসা পাচ্ছে, সারা জীবনের এই মুহূর্তগুলো স্মরণীয় হয়ে থেকে যাবে। সেই সকালবেলা ঘুম থেকে উঠে নিচে চলে এসেছিলাম। বেশ কিছুক্ষণ সময় ধরে আমি নিচেই সময় কাটিয়েছি সকলের সাথে। এই যে দুপুর গড়িয়ে গিয়েছে, এখন আমি একটু ওপরে যাব। মা বলল, যাও, তোমার এত পিঠে ব্যথা করছে, পায়ে ব্যথা করছে, একটুখানি বিশ্রাম নাও। তবে চলো, আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।